থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে শিক্ষকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক অধিকার থেকে। প্রিয় ভাই বোনরা, সেজন্য এই দেশের মানুষ এই দেশ থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে স্বৈরাচারের সময় এই দেশ থেকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই দেশের শিক্ষা ব্যবস্থাকে স্বৈরাচারের কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই কয়েকটি সেক্টরের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই প্রত্যেকটি সেক্টরে হাজারো লক্ষ কোটি শ্রমিক কাজ করে, এবং এভাবে দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে আঘাত করা হয়েছিল। বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে একটি ব্যানার আছে, সেই ব্যানারের মধ্যে লেখা রয়েছে বন্ধ কলকারখানা চালু করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, এবং সেই সরকার গঠিত হওয়ার পরে সাথে সাথেই আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বসেছি এবং নির্দেশনা দিয়েছি, এবং আপনারা জানলে খুশি হবেন, এই সপ্তাহে গত 1 মাস আগে নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কন্টিনিউটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা করতে পারি। সেই মিটিংটি এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু এই বন্ধ কলকারখানা চালু হলেই সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, আমরা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ হাজার লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাদের জন্য এক হিসাবে আমাদেরকে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এর ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদের অনুসন্ধান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে বিদেশি বিনিয়োগকারী দেশি হোক অথবা বিদেশি হোক এই দেশে কলকারখানা তৈরি করে। কারণ চা দিন দি বড় ভাই, এই দেশে কলকারখানা তৈরি করে এই দেশের শ্রমিকরা ভাই আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে
দুধ চা নাই ভাই দুধ চা নাই অর্থাৎ সাধারণ খেতে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই এই দেশ বাংলাদেশ ভালো থাকবে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন, আমরা জানি, আমরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল আছি। এইখানে রাস্তা ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আপনারা দেখেছেন অপরাধ ঘাটিটা ছিল, কিন্তু যানজট সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা অপরাধ কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদের পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, এই পরিবারের হবে নির্দেশনা দিয়েছি যে অপরাধ উচ্ছেদ করলে শুরু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। এবং আপনারা দেখেছেন এই নিমন্ত্রণার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হাতে একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করবো। এরপরে ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেতে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং সে কারণেই আমরা দেখছেন গতকাল থেকে উত্তর মহানগরী এবং দক্ষিণ মহানগরীতে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে যারা হকার ভাই তাদেরকে আমরা, তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে করতে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমরা প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের 12 তারিখে নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশকে পুনর্গঠন করা ছাড়া, রাষ্ট্র মেরামত করা ছাড়া কোনো উপায় নাই। এবং শুধুমাত্র নির্বাচনের আগে নয়, আপনাদের নিশ্চয়ই কম বেশি সকলের মনে আছে, আমরা আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে কিভাবে রাষ্ট্র মেরামত করা যায়, কিভাবে সংস্কার করা যায়, আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম। মনে আছে আপনাদের? মনে আছে। কৃষকদের কথা বলেছি, সেখানে আমরা শ্রমিক ভাইদের কথা বলেছি, সেখানে আমরা ছাত্রদের কথা বলেছি, সেখানে আমরা নারীদের কথা বলেছি, আমরা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কথা সেদিন আমরা সেখানে বলেছি। কারণ একটু আগে এই কথা বলেছি, এই দেশে শ্রমিক ভাইরা বাঁচতে, এই দেশের মানুষ এই কৃষকরা বাঁচতে, এই দেশের মানুষ সেজন্য আমরা কৃষক ভাই সহ শ্রমিক ভাই সহ প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার কি করতে চায় তার অন্য বিবরণ আমরা আমাদের একটি এবং প্রিয় ভাই বোনেরা, আমরা সেখানে নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা শ্রেণী পেশা যাদেরকে যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতিতে আমরা সরকার কর্মে সফলভাবে কাজ শুরু করব। এবং আপনারা দেখেছেন আমরা দ্রুততার সাথে সরকার গঠন করার সাথে সাথে আমরা আমাদের প্রিয় ভাই বোনেরা, এই গ্রামীণ আমার শ্রমিক ভাইয়ের যে স্ত্রীরা আছেন, এই শ্রমিকা আমাদের কৃষক ভাইদের যে স্ত্রীরা আছেন, তারা পাবেন একইভাবে আমাদের প্রাইমারি শিক্ষক অর্থাৎ এই সকলের সকল পরিবারের শ্রমিক ভাইদের কোনো একদিকে শ্রমিক ভাইদের কোনো একদিকে অনেক আন্দোলনে পরিশ্রম করে পরিবারের একইভাবে আমরা ধীরে ধীরে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই, যাতে করে বাংলাদেশের সন্তানদেরকে ভাই বোনরা, একইভাবে আপনারা দেখেছেন আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি। কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে বলেছিলাম, সেই কৃষি ঋণও আমরা মৌকুফ করেছি প্রিয় ভাই বোনেরা।
আমরা শুধু কৃষক ভাইদের দৃষ্টি মৌকুব করিনি, আমরা একই সাথে বলেছিলাম যে তাদেরকে আমরা কৃষক কার্ড দিব। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও আমরা প্রিয় ভাই বোনেরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের ভিতর থেকে আমরা পেশাদার হওয়ার চেষ্টা। আজ কৃষক পরিবারের সদস্য, শ্রমিক পরিবারের সদস্য, শিক্ষক পরিবারের সদস্য, এরকম হাজার পরিবারের সদস্য যারা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই এবং একই সাথে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলা থেকে তুলে ধরতে চাই এবং তারই অংশ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই দেশের নতুন বইয়ের মাধ্যমে আমরা সেই কাজটি শুরু করছি। আমাদের আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এই কাজটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শ্রমিক বলুন, কৃষক বলুন, নারী বলুন, যুবক বলুন, যার কথাই বলুন না কেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করে। এই গ্রামের মানুষ সঠিক সময়, প্রয়োজনের সময় তারা বিভিন্ন কাজে হোক, কৃষিকাজে হোক, অথবা তাদের ব্যক্তিগত কারণে ব্যক্তিগত কাজ হোক, পানি পায় না। যে পানির অবদান জীবন, সেই পানি তারা সঠিকভাবে পায় না। সেজন্যই আপনারা দেখেছেন শহীদরা সেই ব্যক্তিগত কর্মসূচি খাল খনন আমরা শুরু করেছি। এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদেরকে যেমন পানির সুবিধা, সেই সুবিধা পৌঁছে দেবো আমরা, ঠিক একইভাবে গ্রামের মানুষ যাতে সহজেই পানির চাহিদা পূরণ করতে পারে, সেটি অন্যতম কারণ এই খাল খনন। এর মাধ্যমে কৃষক ভাইরা যেমন সুবিধা পাবে, একইভাবে গ্রামের মানুষ একইভাবে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে একটি সময় এসেছে যখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ এই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই মোতাবেক যদি আমরা ধীরে ধীরে দেশকে এগিয়ে নিতে পারি, এই সামনে এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব কৃষক, শ্রমিক, ছাত্র, সকলের ভাগ্য পরিবর্তন এবং এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হয়ে দেশের ভাগ্যের বাংলাদেশ ওই মাম্মা আপনার দুধ চা আছে?
অন্তরণীয় কি আর ভাই গেলে কথা বলতে আর কথা বলে আর গিয়ে যাবে মোটামুটি না দেখতে বাইরে আপা আমার 10 টাকার একটু দুধ চা দেন। এই যে বাইরে 10 টাকা বাজার টাকা রাইখা টাকা 10 টাকার চা আমি তো আছি আমি চাকরি করি সেই জন্য আমি মনে করি এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আপনারা যেমন আগের থেকে গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে কাজ দিতে চাই, দেশকে গড়তে চাই। দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে থেকে তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিল করব কাজ সবার আগে
আমাদের স্লোগান, এইটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। এই স্লোগানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন আসুন আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা আজকে এখানে প্রত্যেকে শপথ গ্রহণ করি যে এই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি মানুষের মনে রয়েছে। সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে এক একজন শ্রমিক হিসাবে, দেশ গড়ার শ্রমিক হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা প্রত্যেকে এক একজন দেশ গড়ার শ্রমিক হিসাবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব। এই ভাইরা আমরা কি এই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি? আমার সাথে আছেন আপনারা দেশ গড়ার শ্রমিক হিসাবে কি আপনারা নাম লেখাতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই একটি কথা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আসুন এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, এটি হোক আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। আজ আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, দেশ গড়ার শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি কতগুলো মানুষকে যদি শ্রদ্ধা না জানাই, ধন্যবাদ না জানাই, সেটি হবে অন্যায়। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যের মধ্যে আমি বলেছি এই রাজপথ এবং এই বিল্ডিংয়ে বসবাসকারী যে সকল প্রতিবেশী আছে, বিগত স্বৈরাচার বিরোধী এক করে বেশি সময় যে আন্দোলন সংগঠিত হয়েছে, বিভিন্ন সময় আমরা এই রাস্তার উপরে চেষ্টা করেছি আমাদের কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে, এবং আমরা সেই সময় দেখেছি কিভাবে স্বৈরাচারের বাহিনী আমাদের নেতা কর্মীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুলি গোলাজ করেছে। এভাবে আমাদের এই অফিস, এই পল্টন অফিসে তারা কিভাবে হামলা করেছে, কিভাবে পরিদর্শন করেছে। আমাদের সেই আন্দোলনের সময় আমাদের বহু নেতা কর্মীকে এই প্রতিবেশীরা সেদিন সহযোগিতা করে সাহায্য করেছে। আমাদের এই আন্দোলনের সময় যে সকল এখানে অত্যাচার নির্যাতন হয়েছিল, তার ফলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করেছে। আমি আর যে সকল প্রতিবেশী আছেন আমাদের, বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপার্টমেন্টের যে সকল প্রতিবেশী আছেন, তাদেরকে আমি আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আসুন শ্রমিক দিবসে আমাদের সেই প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা মনে আছে? প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আগামীকাল শ্রমিক দলের 47
20তম বিশ্ববার্ষিকী সকাল 10:30টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার প্রয়াজনের মাধ্যমে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাব। জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল নেতাকর্মীদের সকাল 10:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদেরকে ধন্যবাদ। এবং আজকের সময় এখানে সমস্ত একটা বড় প্রোগ্রামে নিয়ে আমরা একটু আগে তো আমি তো কোনো টাকা পয়সা রাখি না শুধু চাকরি আমি কিন্তু একটু কাছাকাছি টাকা আমরা ঠিক করলে বাকি লাগে আমি আসলে কথা বলি আমার আসছে লাইন
কি করছে